আই থিঙ্ক এবার তোমাদের ক্ষেত্রে ভিজিয়েবল। তো এর আগের পার্টটা আশা করি তোমরা দেখে এসছো। তো এর আগের পার্টে একটা মিস করে গেছিলাম, সেটা বলে বিটা ফাংশন অফ 5,3 ইজ ইকুয়াল টু গামা ফাংশন অফ 5 ইন্টু গামা ফাংশন অফ 3 গামা ফাংশন অফ 5+3, ঠিক আছে, ডিভাইডেড বাই গামা ফাংশন অফ 5+3 হয়। তো এবার আমরা কী লিখেছিলাম, আমরা যখন গামা ফাংশনটা পড়েছিলাম, গামা ফাংশন না পড়ে গেলে কিন্তু বিটা ফাংশন বুঝতে পারবে না, প্রথম কথা। হ্যাঁ, দ্বিতীয়ত গামা 5-এর ভ্যালু কী ছিল, মানে গামা এনের ভ্যালু আমরা কি জানি, n-1 ফ্যাক্টোরিয়াল। তো 5 যদি n ধরো, n-1 মানে 5-1 করলে 4 ফ্যাক্টোরিয়াল। আর 3 একটা মিস্টেক আছে, বাট একটু ভুল করে ফেলেছি, এটা 2 ফ্যাক্টোরিয়াল হবে। হ্যাঁ, এটা 2 ফ্যাক্টোরিয়াল হবে। তো 2 ফ্যাক্টোরিয়াল, তাও গামা 3 ভ্যালু 2 ফ্যাক্টোরিয়াল, তো 4 ফ্যাক্টোরিয়ালটা সেমই রেখে দিচ্ছি। আর নিচে 5+3 মানে 8 গামা 8-এর ভ্যালু হলো 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়ালকে আমরা এখানে লিখবো কীভাবে, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2। তোমরা এখন লিখো না, ঠিক আছে, আগে বুঝে নাও, দেন আমি তোমাদের জায়গা দেবো, তখন পজ করে আরামসে লিখে নেবে। 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে, মানে 2 ফ্যাক্টোরিয়ালকে 2 ইন্টু 1 লিখতে পারি। 7 ফ্যাক্টোরিয়ালকে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, কারণ কি আমরা সুবিধা মতো সাজিয়ে নিচ্ছি, যেহেতু 4 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়ালটা কেটে যাবে। 4 ফ্যাক্টোরিয়ালটা আমরা কেটে দিলাম। দেন এখানে যে 2টা আছে, 2টা দিয়ে আর তোমার 6 কাটলাম, মানে 3 হচ্ছে। 7 ইন্টু 3 কত হচ্ছে 21, 21 ইন্টু 5 হচ্ছে তোমার 105, 1/105 হচ্ছে এটার অ্যান্সার। হ্যাঁ, এটা অ্যান্সার। আচ্ছা চলো, এবার এটা একটা ইম্পর্টেন্ট টপিক, টিকোনোমেট্রিক ফর্ম অফ বিটা ফাংশন, ঠিক আছে। ফ্রম ডেফিনেশন, বিটা এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে 1 টি এক্স মাইনাস 1 মাইনাস টি এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ডিটি, ঠিক আছে। এটা আমরা বিটা ফাংশনের ডেফিনেশন থেকে এই জিনিসটা পেয়েছি। ফর এক্স কখন হয়, যখন এক্স পজিটিভ হয়, ফর এক্স কমা ওয়াই গ্রেটার দ্যান 0। চলো, লেট টি ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে ডিটিটা কী হচ্ছে, এখানে তোমার চেন রুল ইউজ হচ্ছে। সাইন থিটা মানে 2টা বাইরে চলে আসবে, সাইন থিটার তো সাইন থিটাই থেকে যাবে, এবং সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা, ঠিক আছে, ইন্টু ডি থিটা ডিটি। এবার টি এর যখন ভ্যালু পুট করছি, টি ইজ ইকুয়াল টু যখন 0 তখন সাইন থিটার ভ্যালু 0, টি ইজ ইকুয়াল টু যখন 1 সাইন থিটা π/2, কারণ কি থিটার জায়গায় π/2 বসিয়ে রাখো, সাইন π/2 ভ্যালু হলো 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, নেক্সট, এবার তাহলে আমরা এই যে ডেফিনেশনে টি আর টি এন মাইনাস 1 মাইনাস টি, এটা ওইভাবে মানে টি এর ভ্যালুটা পুট করবো। হ্যাঁ, বিটা এবার তোমার লিমিট হয়ে গেল 0 থেকে π/2, ঠিক আছে। টি এর জায়গায় সাইন স্কোয়ার থিটা ধরেছি, তো সাইন স্কোয়ার থিটা এক্স মাইনাস 1, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা কী লিখতে পারি, কস স্কোয়ার থিটা, ঠিক আছে। যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আমরা জানি, তো সেজন্য কস স্কোয়ার থিটা লিখছি। এবার ওয়াই পাওয়ার আছে ওয়াই মাইনাস 1, আর আমরা ডিটি কী বের করলাম, 2 সাইন থিটা কস থিটা, তো 2 সাইন থিটা কস থিটা পুট করে দিলাম, ঠিক আছে। এবার 2 তো তোমার কনস্ট্যান্ট, 2টা ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো এই স্টেপে। বাইরে আসার পরে লিমিট 0 টু π/2। এবার দেখো আমরা কি জানি, এই পাওয়ার গুণ হয়, পাওয়ার গুণ করছি, সাইন 2x মাইনাস 1 থিটা কস 2y মাইনাস 2 থিটা সাইন থিটা কস থিটা ডি থিটা, ঠিক আছে। এবার দেখো এই টার্মটা আর এই টার্মটা, এটার মাথায় 1 আছে তো পাওয়ারে, তো এইটা পাওয়ারে মানে এটা যদি গুণ করা হয়, এইটা ইন্টু এটা করা হয়, তাহলে 1 মাইনাস হয়ে যাবে পাওয়ারে, তো সেটাই করছি। দেখো 2 বাইরে আছে, ইন্টিগ্রেশন 0 টু π/2 সাইন 2x মাইনাস 1, এখানে -2 ছিল, আর -2 + 1 হলে -1 হয়ে যায়, ঠিক আছে। আর সেম ফর কস থিটা, 2 মানে কস 2y মাইনাস 2 ছিল থিটা, তো +1 করছি, +1 করলে 2y প্লাস -1 হয়ে যায়, সরি -1 থিটা ডি থিটা, ঠিক আছে। এটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম, ঠিক আছে। এবার আমরা কী করব, লেট 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু m, ঠিক আছে। m ইজ ইকুয়াল টু m + 1/2, এটা দাঁড়াচ্ছে।
আর টু ওয়াই মাইনাস ওয়ানকে এন ধরছি, তাহলে ওয়াই দাঁড়াচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তো এক কী দিচ্ছে, এক্সের জায়গায় দেখো এখানে এক্স ছিল, এক্স আমরা বের করলাম এইটা, তো এক্সের জায়গায় আমরা এটা পুট করব, সরি হাত চলে এলো, আর ওয়াইয়ের জায়গায় এন প্লাস ওয়ান পুট করলাম, সরি। এবার টু ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2। এবার সাইন কী ছিল, 2x মাইনাস ওয়ান, 2x মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এন লিখেছি সাইন এন থিটা, 2y মাইনাস ওয়ান এন লিখেছি সাইন এন থিটা ডি থিটা ফর এম প্লাস ওয়ান। এখন একটু এর আগে আমরা কী লিখছিলাম, কোথায় গেল, এখানে আমরা এক্স আর ওয়াই গ্রেটার দেন 0 লিখছিলাম, বাট এখানে আমরা যেটা ধরেছি এক্সকে এম প্লাস ওয়ান বাই টু ধরে নিয়েছি। তো এম প্লাস ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন এবার এম এর ক্ষেত্রে কীভাবে বের করবো, এই জায়গাটা ভালোভাবে দেখবে, এই টুটা মানে যদি এই জায়গাটা আমি তোমাদেরকে একটা ভালোভাবে বোঝাই, এম প্লাস ওয়ান ইকুয়ালস টু, ধরো এখানে আছে 0 আর এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 আছে, ঠিক আছে। দ্যাটস মিন এই টুটা এইদিকে গুণ হয়ে গেলে 0 হয়ে যাবে, তাহলে এম কত দাঁড়াচ্ছে, এম প্লাস ওয়ান বাই 0, দ্যাটস মিন এম ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। আর যখন গ্রেটার দ্যান সাইন থাকে বা লেস দ্যান সাইন থাকে সেটাও সেম হবে, এই টুটা ওইদিকে গুণ করলে 0 হয়ে যাচ্ছে, এম প্লাস ওয়ান গ্রেটার দ্যান 0, তার মানে এম গ্রেটার দ্যান 1, এম গ্রেটার দ্যান মাইনাস ওয়ান হবে আই থিঙ্ক, হ্যাঁ মাইনাস ওয়ান, আই এম সরি মাইনাস ওয়ান, ঠিক আছে। আর এন প্লাস ওয়ান বাই টুও গ্রেটার দ্যান 0 হয়ে যাবে, এন গ্রেটার দ্যান মাইনাস ওয়ান হয়ে যাবে, বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট পার্ট আবার তৈরি করি, দেন তোমাদেরকে আবার রেডি করে দিচ্ছি।